নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যারা খুব মেধাবী ধরনের লোক হয় তাদের হাতের রেখা কেমন থাকে সেই বিষয়ে। যারা খুব মেধাবী হয় তাদের হাতের রেখার চিহ্ন কেমন থাকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। চলুন মেন বিষয় শুরু করি। আমি কয়েকটি পয়েন্ট বলবো, সেই পয়েন্ট কয়েকটি চিহ্ন যারা মেধাবী হয় তাদের হাতের রেখায় দেখতে পাওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, যারা খুব মেধাবী হয় তাদের আয়ুরেখা ও শিরোরেখা খুব সুন্দর হয়ে থাকে। করতলে এই রেখাটিকে বলা হয় আয়ুরেখা, আর এই রেখাটি শিরোরেখা। এই আয়ুরেখা আর শিরোরেখা খুব সুন্দর হয়ে থাকে। এই দুটো রেখা স্পষ্ট, সুন্দর, সুগঠিত, কাটা কাটাবিহীন, তিলচিহ্নবিহীন, খুব সুন্দর সুগঠিত হয়ে, যারা খুব মেধাবী ধরনের লোক হয় বা মানুষ হয়। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, সেই সঙ্গে হৃদয় রেখা হয় নিম্নমুখী, মানে এরকম ধরনের অনেকটা। করতলে এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা। এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা। এই রেখাটি অনেকটা এরকম ধরনের হয়ে থাকে, এরকম ধরনের হয়ে থাকে, যারা খুব মেধাবী ধরনের মানুষ হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট, রবির ক্ষেত্র সুগঠিত হয়। করতলে এই ক্ষেত্রটিকে বলা হয় রবির ক্ষেত্র। এই রবির ক্ষেত্রটা সুন্দর, সুগঠিত, কাটা কাটাবিহীন, তিলচিহ্নবিহীন, সুন্দর সুগঠিত হয় রবির ক্ষেত্র। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, বুধের ক্ষেত্র সুন্দর সুগঠিত। এই ক্ষেত্রটিকে বলা হয় বুধের ক্ষেত্র। করতলে যারা খুব মেধাবী ধরনের লোক হয় তাদের এই বুধের ক্ষেত্রটাও খুব সুন্দর সুগঠিত হয়। 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট, এই যারা খুব মেধাবী ধরনের লোক হয় তাদের হাতে বুধের রেখা একটা দেখতে পাওয়া যাবে, বুধ রেখা দেখতে পাওয়া যায়, বা জ্ঞান রেখাও দেখতে পাওয়া যেতে পারে, যারা খুব মেধাবী ধরনের লোক হয়। 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট গেল। 6 নম্বর পয়েন্ট, বৃহস্পতির ক্ষেত্র সুন্দর ও সুগঠিত হয়। করতলে এই ক্ষেত্রটি হলো বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্র সুন্দর, সুগঠিত বা প্রশস্ত বা বড় ধরনের হয়ে থাকে, যারা খুব মেধাবী ধরনের লোক হয়ে থাকে। 6 নম্বর গেল। 7 নম্বর পয়েন্ট, হস্ত করতল থেকে এদের হাতের আঙুলের দৈর্ঘ্য অনেকটা বড় হয়। মানে এই করতল থেকে আঙুলের সাইজ অনেকটা লম্বা ধরনের হয়ে থাকে, মানে করতলের থেকে আঙুল অনেকটা বড় হয়ে থাকে, যারা খুব মেধাবী ধরনের লোক হয় বা ছাত্র হয় বা লোক হয়, সেই সমস্ত জাতক ব্যক্তিরা। 7 নম্বর পয়েন্ট গেল। 8 নম্বর পয়েন্ট, আঙুলগুলো সরু আকারের এবং স্বাভাবিক ধরনের হয়। এই আঙুলগুলো যারা মেধাবী ধরনের লোক হয় তাদের আঙুলগুলো সরু ধরনের হয়, মোটা হয় না খুব একটা, সরু এবং স্বাভাবিক হয়, মানে নর্মাল যেমন তেমন হয়। যারা খুব মেধাবী ধরনের জাতক হয়ে থাকে তাদের হাতের আঙুলগুলো। 8 নম্বর গেল। 9 নম্বর পয়েন্ট, রবির স্থান থেকে রবি রেখা বেরিয়ে এসে তা আয়ুরেখাকে স্পর্শ করতে পারে। এই ক্ষেত্রটি রবির ক্ষেত্র, আগেই বললাম। এই ক্ষেত্র থেকে একটি রবি রেখা বেরিয়ে এসে আয়ুরেখাকে স্পর্শ করতে পারে, যারা খুব মেধাবী ধরনের লোক বা ছাত্র হয়ে থাকে তাদের হাতের রেখা এই চিহ্নগুলো দেখতে পাওয়া যায়। এই কয়েকটি পয়েন্ট যারা খুব মেধাবী ধরনের জাতক হয়ে থাকে তাদের হাতে দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনারা ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক ও সকল মনোবাসনা পূর্ণ করুক, এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।